फाइनली दोस्तों, धर्मेंद्र प्रधान ने इस्तीफा दे दिया है। ये देश की जेनजी के लिए, देश के युवाओं के लिए और कॉकरोच जनता पार्टी के सारे समर्थकों के लिए बहुत बड़ी जीत है। तो ये जो इथेनॉल वाले बाबा हैं, इथेनॉल वाले मिनिस्टर हैं, अभी से ही संभल जाओ। अभी अभी धर्मेंद्र प्रधान का इस्तीफा हो गया है, अगला नंबर इथेनॉल वाले का है, ऐसा कोई कह रहा था। এই জন্যই বলি, নিজে যাকে বড় বলে বড় সে নয়, আরশোলা যাকে বড় করলো বড় সেই হয়। লাল হিটের গায়ে আরশোলা ভনভন ভনভন করে ঘুরছে। লাল হিটকে আরশোলা ভয় পায় না, কোনো কীটনাশককে আরশোলা ভয় পায় না, কারণ আমরা জানি ওই আরশোলা ছোট ছোট পোকা। আমরা সকলেই জানি বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, আরশোলা হলো সেই সিন্ধু। ছোট ছোট পোকা থেকে ভারতবর্ষ জুড়ে সিন্ধু তৈরি করেছে আরশোলা, ককরোচ, যাকে এই কদিনের মধ্যে দেখলাম খুব করে বলছিল দেশদ্রোহী। এই স্টুডেন্টস আন্দোলনকে বলছিল যে তারা পাকিস্তানি, এই আন্দোলনকে বলছিল বিদেশি টাকায় আন্দোলন করছে। তারা কোথায় এখন? আরশোলাকে মারবে বলে লাল হিট নিয়ে ঘুরছিল, তারা কোথায়? আরশোলাকে মারবে তুমি, আরশোলাকে মারতে গিয়ে তোমাদের যে অন্ধভক্তদের ভগবানকে যে এইভাবে এনে আরশোলা হ্যালো ফ্রেন্ডস এইটাতে এনে দিল, এটার কি হবে? অন্ধভক্তদের ভগবানের 56 ইঞ্চি ছাতিকে যে আরশোলা 5 ইঞ্চির ছাতি করে দিল, এবার কি হবে? তাই বলি, সবসময় যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কাউকে কখনো ছোট তুচ্ছ মনে করিবেন না। কে কখন বড় আকার ধারণ করে ফেলে আপনি ধরতেও পারবেন না। এখন লাল হিট, কালো হিট, কীটনাশক নিয়ে ঘোরাঘুরি করুন, আর আরশোলা এক একটা দাবি রাখবে, আর 56 ইঞ্চির ছাতি এক একটা দাবিকে মানতে বাধ্য হবে। কারণ আমরা জেনজি, আমরা স্টুডেন্টস, আমাদের কথা মানতে হবে। আমরা যেমন সরকার গড়তে পারি, আমরা সরকার ভাঙতেও পারি। তাই তো বলি, আমাদের আরশোলার কর্ণধার যদিও জানালেন যে আগামীতে আরও কিছু হবে, এখানেই শেষ নয়। আমরাও বলছি আরশোলার কর্ণধারের লাইনেই যে ইয়ে তো সির্ফ ট্রেলার থা, পিকচার অভি বাকি হে। অনেক সিনেমা আমরা দেখব। খারাপ একটা জিনিসের জন্যই লাগে যে ওয়েস্ট বেঙ্গলে সবে তারা ক্ষমতায় এলো, আর এই সময় দিল্লির গদি টলমল করছে। ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো সবে এত বাড়বাড়ন্ত করে উঠলো, এই সময় দিল্লি যদি টলমলো করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যারা এরকম পাখা গজিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে তাদের কি হবে বলুন তো কদিন পরে? এই যারা থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, ডিম মারছে, তাদের কি হবে বলুন তো কদিন পরে? দিল্লির গদি যে টলমলো। তাই তো বলি, আগে দিল্লি সামলা, পরে আমাদের ওপর করবি হামলা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ওই যে বললাম, আরশোলা লাল হিটের গায়ে ভনভন করে ঘুরছে, কখন লাল হিটের পুরো বোতলটা উড়িয়ে দেবে ধরতেও পারবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আরশোলাকে সাপোর্ট করুন। যদিও আমরা আরশোলা সাপোর্টার নই, তবু জেনজি আমরা দেশের স্বার্থে, আমাদের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে আমরা সব করতে পারি, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। আমাদেরকে মেরে ধরে চমকে ধমকে আটকানো যায় না, স্টুডেন্টসদের আটকানো যায়নি, যাবে না। আমাদের আন্দোলন জারি ছিল, জারি আছে, জারি থাকবে। সকলকে বলবো জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে সাকসেস পেয়েছে, আগামী দিনে আরো সাকসেস পাবে, দেখতে থাকুন। স্যালিউট আরশোলা, স্যালিউট ককরোচ। খুব শান্তি পেলাম, ধর্মেন্দ্র প্রধান তার চাকরিটা ছাড়তে বাধ্য হলো। সত্যি যেভাবে আমাদের এই আন্দোলনটা আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা শুরু করেছিল, কি সুন্দরভাবে এত বিপুল সারা ভারতবর্ষে জুড়ে একটা আন্দোলন হচ্ছে। সত্যি আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট। এই যে কারেন্ট জেনারেশন এত বড় একটা আন্দোলন তৈরি করা, ধর্মেন্দ্র প্রধানের তাদের মেন যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, না হলে তারা এই আন্দোলন বন্ধ করবে না, যেরকম হচ্ছে সেরকমই চলতে হবে। মোদী সরকার তো কিছুতেই এটাতে রাজি হচ্ছিলেন না। মোদী সরকার, যেটা আমি দেখলাম, মোদী সরকার যদি এই আগেই এই ডিসিশনটা নিতেন, দেখুন আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, মোদীর কিন্তু আজকে সকলের কাছে নত স্বীকার করতে হলো। এই যে প্রেস্টিজের একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, মোদীর যে অহংকার দম্ভ ছিল সেটা কিন্তু একদম এই ছাত্রছাত্রীরা ভেঙে চুরমার করে দিল। এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের খুবসুরতি। এই যে জনতা যা বলবে, জনতার কথাই শেষ কথা, এখানে কোনো মন্ত্রী নেতা নেত্রীর কথা চলে না। ভারতবর্ষ গণতন্ত্র, ভারতবর্ষকে যেটা আমরা সবসময় দেখেছি, এখানে জনতা জনার্দন। তো মোদী সরকারের ডিসিশনটা আগে বলেই আমাদের যে ছেলে মেয়েগুলো, এই যে অমিত শাহর নির্দেশে দিল্লির পুলিশ যেভাবে অত্যাচার করেছে ছেলে মেয়েগুলো, ওটা সত্যি মর্মান্তিক, একদম বর্বরতার পরিচয় দিয়েছে অমিত শাহ। এটা কখনোই করা উচিত হয়নি। অনেকগুলো ছেলে মেয়ে খুব খুব
ইনজিওর্ড হয়েছে এই আন্দোলনের মধ্যে। তো আমি যেটা আমার মনে হয়েছে, মোদী সরকার যদি এই ডিসিশনটা আগে নিয়ে নিতেন তাহলে কিন্তু আজকে ওনার মোদী সরকারের এত মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, উনি একদম নত স্বীকার করতে পারতেন, এতটা প্রেস্টিজ ওনার পাঞ্চার হতো না আগেই যদি এই ডিসিশনটা মোদী সরকার নিয়ে নিতেন। যাই হোক, আজকে ছেলে মেয়েদের দেখে খুব ভালো লাগছে, তারা খুব খুশি, একদম যেটাকে বলে ঝুম রাহা হ্যায় সব। এখন মেট্রো সব ফ্রি করে দিয়েছে। জানেন আপনারা সবাই, বিগত বেশ কয়েকদিন ধরে 16-17টা মেট্রো এই মোদী সরকার বন্ধ রেখেছিল, যাতে করে তারা ছেলেমেয়েরা যন্ত্র মন্ত্রে না পৌঁছতে পারে। তার জন্য আজকে সবাই বাড়ি ফিরে যাচ্ছে খুশি মনে। এটাই গণতন্ত্র, গণতন্ত্রের জয়, মোদীর পরাজয়। এটা আমরা সবাই সেটাই দেখলাম। এই পুরো যেই এপিসোডটা চললো, সেই ককরোচ জনতা পার্টি যেটা শুরু করেছিল, তারপর ধাপে 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 যেটা চললো, আজকে সেটা একদম সুন্দরভাবে এই আন্দোলনটা সফলতা পেল। এটাই সব থেকে বড় প্রাপ্তি আমাদের লোকতন্ত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। ফাইনালি ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছে। এটা স্টুডেন্টদের জয়, এটা ককরোচদের জয়, আর যারা এই প্রোটেস্টটাকে সমর্থন করেছে তাদেরও জয়। ফোনটা ঘাটতে ঘাটতে একটা আনন্দের খবর পেলাম বন্ধুরা, যার জন্য আমি নেমে পড়লাম। আবার খুব আনন্দ পেয়েছি, বিশ্বাস করো। এই মাত্র সৃজন ভট্টাচার্য জানালো যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। খুব আনন্দ পেলাম, বিশ্বাস করো। আর আমার দেশের ইয়ং জেনারেশনদেরও কে নিয়ে গর্বে বুক ভরে যাচ্ছে। বলেছিলাম না, আমাদের দেশের সৈনিক এরা, আমাদের দেশের সৈনিক। আমাদের দেশে কোনো বিপদ আপদ ঝড় ঝাপটা নেমে আসলে আমাদের ইয়ং জেনারেশন কিন্তু দাঁড়িয়ে পড়বে। যে লড়াইয়ে ককরোচ জনতা পার্টি নেমেছিল, সেই লড়াই শুধুমাত্র ককরোচ জনতা পার্টি ছিল না, আমাদের দেশের সব স্তরের ইয়ং জেনারেশন নেমে গেছিল। দেশের মানুষ সব এক জায়গায়, গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই কিন্তু এক জায়গায়, নেতা মন্ত্রী সবাই এক জায়গায় হয়ে এই আন্দোলন করেছিল। আজ বলতে খুব আনন্দ হচ্ছে, আমরা জয়ী। খুব আনন্দ পেলাম, ইয়ং জেনারেশনদের জয় হলো। অনেক কষ্ট করেছে, অনেক মার খেয়েছে, এই রক্তক্ষরণের জয় হলো। কেমন লাগলো, আমি কথাটা শোনার পরে আর পারলাম না থাকতে, তাই ভিডিও করে ফেললাম। সবাই জানতে পারবে, একের পর এক সবাই জানতে পারবে। লাল সালাম, লাল সালাম, লাল সালাম, লাল সালাম। কংগ্রেস ইয়ং জেনারেশনকে জানাই লাল সালাম। আজকে জয় হলো শিক্ষা। শিক্ষা আজকে কিন্তু জয় লাভ করলো। আজকে দেখিয়ে দিল যে হ্যাঁ, ভারতবর্ষের শিক্ষাই একমাত্র বড় কথা, শেষ কথা। তাই ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিয়েছেন, আজকে 36 দিন 37 দিন এই অক্লান্ত পরিশ্রমের জন্য জয় কিন্তু ছাত্রর। জয় হো, জয় হো, জয় হো স্টুডেন্ট। তো এই জয়ের পিছনে অনেক অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে এই ছাত্র সমাজের। সেটা অন্ধভক্তরা বুঝবে কি? কারণ অন্ধভক্তরা তো পড়াশোনা করেইনি, অন্ধভক্তরা স্কুলে যায়নি, কলেজে যায়নি। ওরা তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, ওরা তো বিকৃত ইতিহাস পড়ছে, ওরা তো পাকিস্তান খোঁজে, ওরা তো বাংলাদেশ খোঁজে, ওরা তো চায়না খোঁজে, ওরা কি বলবো দেশদ্রোহী খোঁজে। ওরা মানুষকে এমন ভাবে তৈরি করে ব্যঙ্গ করে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। ওদের যা ভিডিও কন্টেন্ট আছে, আমরা সেগুলো দেখার পরে আমরা মনে করি এরা মানুষের পর্যায়ে পড়ে না। এরা যে কোনো জিনিসকে এরা জুড়ে দেবে দেশদ্রোহী নাম দিয়ে। আরে বোকা, ভারতবর্ষে 140 কোটির মানুষ, সেই 140 কোটির মানুষের মধ্যে আজকে সনাতন ধর্মের লোক কত আছে তোরা হিসাব করতেই তো পাবি। তোদের মাথায় কি গোবর আছে? তোরা গোবর খেয়ে খেয়ে তোদের মাথা শেষ হয়ে গেছে। তোদেরকে আর গোবর খেতে হবে না। তোরা গোবরের থেকে যদি আরো কিছু
উন্নত মানের সঞ্জীবনী থাকে, সেইটার আমদানি কর, যে আবার নতুন উদ্যম করে আবার কিন্তু তোরা নেমে পড় এই চাইনিজ, বাংলাদেশ, পাকিস্তানি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। শোন, একটা কথা তোকে বলি, লাল হিট, কালো হিট, সবুজ হিট, যত ধরনের হিট হোক না কেন, সব হিট ফেল হয়ে গেল। আর ওই আরশোলার বাচ্চাগুলো তোদের পাছুয়াড়াতে ঢুকে মুখ দিয়ে বের করে নিল। আজকে জয় হলো ওই জেনজির, ওই আরশোলারই। আজকে তোরা যেভাবে এদের বিপরীত করতে চাইছিলিস, এদেরকে যেভাবে অন্যায় করতে চাইছিলিস, যেভাবে এদেরকে প্রোপাগান্ডাতে এদেরকে বদনাম করতে চাইছিলিস, সেই বদনাম যত করছিস ততই এই আন্দোলন তোর বৃদ্ধি হচ্ছিল, যার কারণে এই জিত আজকে হলো। মোদিজি সত্যি যদি আজকে এই ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা না দিত, মোদিজির কিন্তু এই গদি কিন্তু আজ শেষ হয়ে যেত, এটা মনে রাখিস। আর ডিম থেরাপি, পশ্চিমবঙ্গে যে প্রচলন হয়েছে ডিম থেরাপি, সেই ডিম থেরাপিটা কিন্তু আবার শুরু হবে। এটা উল্টো ভাবে হবে, সেটাও তোরা শুনে রাখবি। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি, উল্টো সমস্ত কিছু উল্টো হবে, রিসাইকেলিং হবে। রিসাইকেলিং এর দিন কিন্তু আসছে, তোরা কিন্তু সাবধান হয়ে যা। তোরা যা ডিম থেরাপি করেছিলিস, অন্যায় ভাবে যাদেরকে দড়ি দিয়ে করে বিচার দিতে চাইছিলিস, তোরা নিজেই সবকিছু হয়ে যাচ্ছিলিস, প্রশাসনকে মানছিলিস না, আইনকে মানছিলিস না। তোরা কিন্তু আইন প্রশাসনকে ঊর্ধ্বে গিয়ে তোরা অত্যাচার করেছিস জনসাধারণকে, বাংলার জনসাধারণকে। তারা চোর ডাকাত সবকিছু হতে পারে, তাদের আইনের মাধ্যমে তাদেরকে দিতে হবে। কিন্তু ডিম থেরাপির প্রচলন তোরা তৈরি করেছিলিস, সেই ডিম থেরাপি কিন্তু উল্টি গুমতি কিন্তু শুরু হবে। মনে রাখিস অন্ধভক্ত, সাবধান হয়ে যা, শুধরে যা ভাই, শুধরে যা, সুস্থভাবে জীবনযাপন কর, বউ বাচ্চা নিয়ে সংসার কর। এটাই হচ্ছে আমার কথা। ভালো থাকিস, সুস্থ থাকিস, তোদের জন্য আমি কামনা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।